আর এরকম নফল ইবাদত তাকবীর তাহলিল বেশি বেশি পাঠ করতে বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাকবীর পাঠ করতেন। অনেক সাহাবা একরাম শুধুমাত্র এই কারণে বাজারে যাইতেন শেষ এই জিলহজের 10টা দিনে, শুধু এই কারণে বাজারে যাইতেন যে গিয়া তিনি জোরে জোরে তাকবীর পাঠ করবেন, বাজারের মানুষদেরকে স্মরণ করাই দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন আমাদের কেউ যদি মনে করেন বাজারে যায়, কেউ যদি জোরে একবার পড়ে, মানুষ তো কী করবো, পাগল হয়ে গেছে বুঝি, ঠিক না? গাড়িতে উঠা যদি মনে করেন যে কেউ যদি এরকম একবার বললো, আর হাতে যদি একটা ব্যাগ থাকে, এতে মনে করবো হকার উঠছে, কি বলেন? তার মানে হলো আমাদের দেমাগ নষ্ট হয়ে গেছে। আমরা সব এখন আর ভালো মানুষ নাই, সব পাগল হয়ে গেছে। পাগলের মধ্যে যদি দু একটা ভালো থাকে, পাগলেরা ওই ভালো মানুষের কি বলে, পাগল বলে, ঠিক না? সমাজের সবাই পাগল, দু একজন আছে কি ভালো। এখানে ভালোরে পাগলটা কি বলবে, পাগল বলবে। নিজেরা ভালো আর দু একজন হলো পাগল। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই জন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের জমানায় আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা তাকে শহীদের সমান সওয়াব দান করবে। শহীদ কত বড় দামি জিনিস। অন্য হাদিসে আসছে, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি, যে ব্যক্তি আমার একটা মৃতপ্রায় সুন্নতকে, বিলুপ্তপ্রায় সুন্নতকে জিন্দা করবে, যত মানুষ এর উপর আমল করবে প্রত্যেক মানুষের সওয়াবের একটা অংশ যে ব্যক্তি জিন্দা করলো আল্লাহ তাকে দান করবে। তাহলে এই তাকবীরের ধ্বনি এই 10টা দিনের মধ্যে বেশি বেশি তাকবীরের কথা হাদিসের মধ্যে আসছে, কারণ আমরা কয়জনে পড়ি। এজন্য সমাজের মধ্যে আমরা এই প্রচলন ঘটাইতে হবে। মানুষ যে অচেতন, এই অচেতন এই শিকলকে ভেঙে আমরা সুন্নতের মশাল চালু করবো ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? সৌদি আরবে এখনও আছে, আরব কান্ট্রিগুলোতে এখনও আছে। এই জিলহজের 10 দিন শুরু হয়ে গেলে তারা এরকম বাড়ির সামনে ছোট ডিভাইস লাগায় রাখে, ছোট স্পিকারে এরকম তাকবীর বাজতে থাকে, গাড়ির মধ্যে বাজতে থাকে, মার্কেটে বাজতে থাকে। মানুষদেরকে মৃদু আওয়াজে স্মরণ করায় দেয়, যে শুনে সেও একবার পাঠ করে সাথে সাথে। তাহলে আমরা এই 10 দিনের মধ্যে বেশি বেশি কি পড়ব? তাকবীর। তাকবীরে তাশরিক বলে এটাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বেশি বেশি পাঠ করব। ঘরের মধ্যে আমরা এরকম শিখাই দিব, ঘরে ঢুকা সালাম দিয়ে ঢুকা একবার তাকবীর পড়ব, যাতে ঘরের মানুষের স্মরণ হয়ে যায়, তারাও যাতে পাঠ করে। এই তাকবীরের ধ্বনি যত দিতে থাকবো, শয়তান আমাদের থেকে দূরে যেতে থাকবে। কারণ শয়তান সবচাইতে ভয় পায় তাকবীরকে। এজন্য হাদিসে আসছে, যখন আজানের শব্দ হয়, আজান দেয়, তো শয়তান এরকম পেছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করতে করতে দূরে পালায়। শয়তান দূরে পালায়, তাকবীরকে শয়তান খুব ভয় পায়। এজন্য মানুষ শয়তান যারা, এরাও তাকবীর শুনলে এদের দিলের মধ্যে আগুন জ্বলে। সমাজে আছে না মানুষ শয়তান? আল্লাহ তো বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনের সর্বশেষ আয়াত, যে আল্লাহ জিন শয়তান, মানুষ শয়তান, দুটোটা থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচান। তা শয়তানের দোসর যারা, সঙ্গী যারা, এরাও লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার যখন মানুষ বলে, তো এক শ্রেণীর মানুষের হৃদয়ের মধ্যে আগুন জ্বলে, ওই শয়তানের মধ্যে বসবাস করে। হ্যাঁ, এরা এটাকে জঙ্গি কয়, জঙ্গির স্লোগান, নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, তাকবীর হলো মুসলমানদের শিআর, ধর্মের শিআর, এটা নিদর্শন। আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব ঘোষণা করা। সমাজে অনেক মানুষ আছে যে আমি বাজারে গিয়ে একবার জোরে তাকবীর পাঠ করব, কেনা কি মনে করে। এই যে হীনমন্যতায় ভোগা, এই যে হেজিটেশন, এটা আমার দুর্বল ইমানের পরিচয়। আমার ইমানের মধ্যে কি আছে? দুর্বলতা আছে। আমার আল্লাহর বরত্বের ধ্বনি আমি দেব, এতে কে কি মনে করলো না করলো এটা দেখার টাইম নাই। যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে পালতেছেন,
যে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবে আছি, ওই আল্লাহর বরত্বের ধ্বনি আমি দেব না তো কার বরত্বের ধ্বনি দেব? সমাজের কিছু মানুষ এই আল্লাহু আকবার স্লোগানকে ভয় করে, এটাকে এরকম মনে করে এটা কি, অথচ এরকম বিভিন্ন সময় নির্বাচনের সময়, অমনি সময় সেমনি সময় মাখলুকের স্লোগান, কি বলেন, স্লোগান দিতে দিতে আমার নাকি অনেকে মইরাও জায়গা, মাখলুকের স্লোগান দিতে দিতে অনেকে মইরাও যায়। মাখলুকের স্লোগান দিতে দিতে মারা গেছো তো তোমার এরকম তুমি মুসলমান হয়ে থাকলে তোমার জান্নাত নিশ্চিত কিনা এটা বলা যায় না। হ্যাঁ, অন্য কিছু নিশ্চিত হওয়া এটা সহজ, কারণ তুমি অন্যের ধ্বনি দিতে দিতে মারা গেছো। আর কেউ আল্লাহ তাআলার ধ্বনি তাকবীর দিতে দিতে মারা গেল তো তার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো এই জন্য ভাইয়েরা আমার, এই যে সময় আসতেছে জিলহজের 1 তারিখ থেকে আমরা রোজা রাখবো, বেশি বেশি নফল ইবাদত, তাকবীর, তাহলিল, তাহমিদ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার বরত্বের ধ্বনি, তাওহীদের বাণী, এগুলো আমরা বেশি বেশি পাঠ করব। তো এই শেষ দশকে আমাদের জন্য কিছু করণীয় রয়েছে। তার মধ্যে 1 নম্বরই হলো বেশি থেকে বেশি জিকির করা। বেশি থেকে বেশি জিকির। জিকির তো এমন এক ইবাদত, আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের একটা লিমিট কোরআনে হাকিমে দিয়ে দিচ্ছে। আপনি ফজরের নামাজ 2 রাকাতের বেশি পড়তে পারবেন না। ফরজ যেই রোজা 30 দিনের বেশি রাখতে পারবেন না। সব কিছুর একটা লিমিট আছে। এক সিজনে একটা হজের বেশি আপনি করতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে হাকিমে যেখানে জিকিরের কথা নিয়ে আসছেন সেখানেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আযকুরুল্লাহ কাসীরা, তোমরা বেশি থেকে বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর নামের গুণগান গাও। অর্থাৎ আল্লাহ তাআলা এটার কোনো লিমিট দেয় নাই। আল্লাহ বলছেন বেশি করে জিকির করো। এমনিভাবে এই জিলহজের 10টি দিনের মধ্যে বেশি থেকে বেশি আমরা জিকির করব, কারণ এই 10 দিনের আমল এত দামি। আল্লাহর হাবিব বলছেন যে এই দিনের আমলগুলো আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, এর চাইতে জিহাদও বেশি দামি হইতে পারে না, এর চাইতে অন্য কোনো আমল দামি হইতে পারে না, যতটা না আল্লাহ তাআলার কাছে এই জিলহজের প্রথম দশকের ইবাদত আল্লাহর কাছে যতটা প্রিয়। এজন্য আমাদের করণীয় হলো আমরা বেশি থেকে বেশি জিকির করব। নাম্বার 2, এই যে তাকবীরে তাশরিক, বেশি থেকে বেশি তাকবীর পাঠ করব। ঘরে বাইরে বাজারে বাসে যেখানেই উঠি মৃদু স্বরে আমরা এটা পাঠ করব। কেউ যদি এরকম হা করে তাকায় থাকে যে কি বলতেছে, তাকে বুঝাই দেব যে এই জিলহজের দশকের মধ্যে আল্লাহ রাসূল তাকবীর পাঠ করতেন। এজন্য আমি নিজেও পড়লাম, আপনাদেরকেও স্মরণ করাই দিলাম। এমনিভাবে রোজা রাখা, নফল রোজা রাখা, এক এক রোজা এক এক বছরের ইবাদতের সমান সওয়াব। বিশেষভাবে আরাফার দিনের রোজা, আমাদের এখানে তো ঈদ হবে 16 তারিখ সোমবার, তো সেই হিসাবে আমরা আরাফার রোজা কিবার রাখবো? রবিবার দিন রাখবো। শনিবার রাত্রে ভাত খেয়ে রবিবার কি রাখবো? রোজা রাখবো। এমনিভাবে এই দিনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল হলো আমরা কোরআনে হাকিম যখনই সময় পাই তখনই তেলাওয়াত করব। কোরআন হাকিম থেকে তেলাওয়াত করব, বেশি থেকে বেশি তেলাওয়াত। যারা পারি না তারা শিখব। দুনিয়ার ব্যস্ততাকে আমরা কমাই দেব, দুনিয়ার ব্যস্ততা আমরা কমিয়ে আনব। এমনিভাবে আরেকটা আমল এই জিলহজের প্রথম দশকের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ আমল, তা হলো যে আমরা আজকের দিনের মধ্যে যার যার নখ চুল কাটা দরকার আমরা কেটে ফেলব। আমরা এই আগামীকাল থেকে কোরবানির আগ পর্যন্ত আর কি কাটবো না, নখ চুল কাটবো না। যারা কোরবানি করবেন তাদের জন্য এই আমল, যারা কোরবানি সামর্থ্য নাই তাদের জন্য এই আমল। এক হাদিসে আসছে যারা এরকম কোরবানি করবে না, এমনকি ছোট ছোট বাচ্চা, সাহাবায়ে কেরাম ছোট ছোট বাচ্চাদেরকে এরকম চুল নখ আগে কাইটা দিতেন। যারা কোরবানি করবো না তারাও এই আমল করব। হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী বলছে, রাসূলুল্লাহ আমার তো কিছু নাই,
আমার একটা শুধু দুধ খাওয়ার একটা উট আছে, গরিব মানুষ একজন আমাকে দান করছে, আমি কি এটা কোরবানি করব? আল্লাহ রাসূল বলছে না, তোরা কোরবানি করবে না, তবে তুমি এরকম নখ চুল এগুলা কাটবা না, কোরবানির ঈদের সময় তুমি কাটবা, এটাই তোমার কোরবানির পূর্ণতা। এই জন্য যারা কোরবানি করবো না তারাও এরকম এই আমলটা করতে পারি। আরেকটি আমল হলো কোরবানির আমল। আমরা অবশ্যই যারা সামর্থ্যবান রয়েছি আমরা কোরবানি করব। কোরবানি কার উপর ওয়াজিব? যিনি জিলহজের 10, 11, 12 এই 3টি দিনের মধ্যে মোটামুটি তার ঋণ বাদ দিয়ে 60-70 হাজার টাকা পরিমাণ তার কাছে সম্পদ আছে, ব্যবসায়িক পণ্য আছে, জমানো টাকা আছে, ব্যাংকে টাকা আছে, ডিপিএস বিভিন্ন ধরনের টাকা জমানো, তারপরেই কোরবানি ওয়াজিব। এখন আমাদের সমাজে দেখা যায় যে ভিক্ষা করে, তারও ব্যাংকে লাখখানিক টাকা আছে, কমপক্ষে বললাম আর কি, ভিক্ষা করে এরও আছে। আর এনে কী করে? কোরবানির দিন কোরবানি না করিয়া মানুষের বাড়ি বাড়ি গোশত তালাশ করে। কত বড় লজ্জার কথা এটা, যে আল্লাহ তাআলা যদি হুকুম করতেন যে প্রত্যেকের নিজ নিজ আদরের সন্তান কোরবানি করতে হবে, তখন কি হইতো অবস্থা। কিন্তু আল্লাহ দয়া করে পশু কোরবানির কথা বলছেন, আর আমি নিজে কোরবানি আমার উপর ওয়াজিব, আমি কোরবানি করতেছি না, আরেকজনের কোরবানি থেকে আমি খুঁজতেছি। কি বলেন? 60-70 হাজার টাকা জমানো নাই এমন মানুষ সমাজে কি বলেন আছে? আমার তো মনে হয় না, থাকতে পারে, কিন্তু আমার তো মনে হয় খুবই কম এর সংখ্যাটা। এখন একটা মাসালা হলো যে কারো যদি ঋণ থাকে তো ঋণ দেওয়া উত্তম নাকি কোরবানি করা উত্তম? কিতাবের মধ্যে লেখছে এরকম ঋণ হলো 2 প্রকার। ঋণ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো কিস্তি ভিত্তিক, ঠিক না? আপনি এই মাসে তো আর সব টাকা দিয়ে দিতে হবে না, নির্দিষ্ট একটা কিস্তি আছে, তো এমন যদি হয় তাহলে আপনি কোরবানি করবেন। আর যদি ঋণটা আপনার উপর দায়িত্ব থাকে যে একজন থেকে আপনি 1 লাখ টাকা আনছেন, 2 লাখ টাকা আনছেন, তাকে দিতে হবে, টাকাটা দিতেছেন না, ঘুরাইতেছেন, এক্ষেত্রে আপনি কোরবানি আপনার উপর করা জরুরি না, আপনি কোরবানি করবেন না, আপনার ঋণ দেওয়া উত্তম। কারণ ঋণ এটা আপনার দায়, আর কোরবানি আপনার জন্য এখন নফল, আপনি এখন এটা আপনি কোরবানির যোগ্য না, আপনি ঋণ দেন। কিন্তু সমাজে অনেক মানুষ আছে, হ্যাঁ, এরকম কর্মচারীর বেতন তার কাছে লাখ লাখ টাকা পাবে কর্মচারীরা, অন্য মানুষ থেকে টাকা আনছে, লাখ লাখ টাকা পাবে, কিন্তু এগুলা টাকা না দিয়া সে কী করে? ফুটানি দিয়া কোরবানি করে বেড়ায়। কারণ কি? চিন্তা করে আমি কোরবানি দেব না তো আমার ছেলেমেয়েরা কার মুখের দিকে তাকায় থাকবে, গোস্ত খাবে কই থেকে, এই যে একটা চিন্তা, গোস্ত খাবে কই থেকে, এমন চিন্তা থাকলে তো তার কোরবানি হবে না। গোস্ত খাওয়ার চিন্তা যদি মাথায় কোনোভাবে ঢুকে আর যদি তওবা তিল্লা না করে এখান থেকে বের হইতে না পারেন, আপনার কোরবানি কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ আয়াত নম্বর 37 আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর গোশত কিংবা রক্ত আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের হৃদয়ের খোদা ভীতিটুকু আল্লাহ তাআলার কাছে পৌঁছে।